আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইমো লগ ইন প্রোটেকশন কিভাবে কাজ করে আর এটি আমাদের ইমোকে কিভাবে রক্ষা করে এবং লগ ইন প্রোটেকশন ইমোতে অন করার পরে পরবর্তীতে ফোন ফ্যাক্টরি রিসেট দিলে অথবা নতুন ফোন কিনলে অথবা অন্য কোনো ফোনে ইমো কিভাবে লগ ইন করতে হয় এই ভিডিওতে আমি দেখাবো। আর এই সেটিংসটি সম্পর্কে আমরা অনেকেই জানি না, তবে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আশা করি ইমো লগ ইন প্রোটেকশন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। ওকে, সর্বপ্রথম আমরা ইমো অ্যাপে ক্লিক করব, করার পরে প্রোফাইলে ক্লিক করব, করার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। ওকে, করার পরে দেখুন এখানে লগ ইন প্রোটেকশন এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে এখানে বেসিক প্রোটেকশন টুইস্ট ভেরিফিকেশন অন আছে। সাধারণভাবে আমরা জানি কোনো অ্যাকাউন্টের মধ্যে যেমন জিমেইল অ্যাকাউন্ট, ফেসবুক এগুলোর মধ্যে টুইস্ট ভেরিফিকেশন অন থাকলে লগ ইন করার সময় নাম্বার একটা কোড আসে, তখন আমরা এই কোডটা বসালে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারি। তবে ইমোর ক্ষেত্রে একটু ভিন্ন। ওকে, দেখুন এখানে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, এখানে মাই ট্রাস্টেড ডিভাইস এর সাথে একটা নাম উল্লেখ আছে। আমি যে ফোনটার মধ্যে বর্তমানে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছি সেই ফোনের নামটা এখানে রয়েছে। আমি যদি আমার ইমো অ্যাকাউন্টটি এখন বর্তমানে যদি লগ আউট দিয়ে লগ ইন করি তাহলে আমাকে কোনো ধরনের আনসার কোশ্চেন বা ফ্রেন্ড ভেরিফিকেশন দেখাবে না। ওকে, আমি আপনাদেরকে লগ আউট দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। ওকে, আমরা এখন ইমোটা এখন লগ আউট দিব। ধরুন আমি ইমো অ্যাকাউন্ট লগ আউট দিয়ে আবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো ধরনের সিকিউরিটি ভেরিফিকেশন দেখায় কিনা, আনসার কোশ্চেন্স দেখায় কিনা। এখন ইমোতে ক্লিক করব। ওকে, ইমোতে ক্লিক করার পরে এখন দেখা গেলে এখানে বাংলাদেশ দিয়ে দিব। ওকে, এখানে বাংলাদেশ দিয়ে দিব। ওকে, বাংলাদেশ দিয়ে দিবার পরে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবার পরে রাইটে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। ওকে, ওকেতে ক্লিক করার পরে কিন্তু ইমোটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। যে ফোনে বর্তমানে লগ ইন আছে ওকে সেই ফোনে কিন্তু আর সিকিউরিটি কোশ্চেন বা আনসার কোশ্চেন দেখাবে না। তারপর আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আবার লগ ইন প্রোটেকশনে যাব। ওকে, তারপর দেখুন এখানে আনসার কোশ্চেন্স দেওয়া আছে। এটির কাজ হলো কি, ধরুন বর্তমানে যে ফোনটির মধ্যে ব্যবহার করছেন এই ফোনে লগ ইন করলে কোনো ধরনের আনসার কোশ্চেন দেখাবে না। ধরুন আপনি একটা নতুন ফোন কিনছেন, হ্যাঁ, অথবা অন্য কোনো ফোনে আপনি লগ ইন করতে গেলে অথবা আপনার বর্তমান ফোনটা ফ্যাক্টরি রিসেট দিচ্ছেন, এই অবস্থায় অন্য কোনো ফোনে বা নতুন ফোনে বা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে লগ ইন করতে গেলে আনসার কোশ্চেন দেখাবে বা ফ্রেন্ড ভেরিফিকেশন দেখাবে। তবে এই ক্ষেত্রে যদি আপনার ফোন নাম্বারটি অন্য কেউ নিয়ে ইমো খুলতে চায় তাহলে তাকে কিন্তু আনসার কোশ্চেন বা ফ্রেন্ড ভেরিফিকেশন দেখাবে। সে ব্যক্তি আপনি কার সাথে যোগাযোগ করেছেন আনসার কোশ্চেনের ক্ষেত্রে আপনার ডিভাইসের নাম দেখাতে পারে অথবা আপনার ইমোর প্রোফাইল দেখাতে পারে। আপনি কার সাথে যোগাযোগ করেছেন অন্য ব্যক্তি কিন্তু সেটা জানবে না, আর সেই ব্যক্তি ইমো ওপেন করতে পারবে না। তারপরে দেখুন নিচে দেওয়া আছে অ্যাডভান্স প্রোটেকশন, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে দেওয়া আছে সিম। ওকে, দেখুন এখানে সিমের ক্ষেত্রে কিন্তু আপনার যদি এটা এনাবল করেন তাহলে যে ফোনে আপনি ইমোটা লগ ইন করতে চান সেই অ্যান্ড্রয়েড ফোনে আপনার সিমটা লাগানো থাকতে হবে। ওকে, অনেক সময় দেখা যায় আমরা বাটন ফোনে সিম লাগানো থাকে আর আমরা অ্যান্ড্রয়েড ফোনে যখন ক্লিক করি তখন বাটন ফোন থেকে কোড সংগ্রহ করে আমরা ইমো খুলতে পারি, কিন্তু এটা এনাবল করলে এই অবস্থা হবে না, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে সিমটা থাকতে হবে। আর এখানে দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড অনলি, শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য। ওকে, আপনি চাইলে এটা অন করতে পারেন সুবিধা মনে হলে। ওকে, এখন অন্য ফোনে এই অবস্থায় লগ ইন প্রোটেকশন অন থাকা অবস্থায় আপনি নতুন ফোন কিনলে অথবা অন্য কোনো ফোনে আপনি কিভাবে লগ ইন করবেন আমি সেটা দেখাচ্ছি। আর সেই ভিডিওটা আপনার স্ক্রিন রেকর্ড ছাড়া দেখাতে হবে, কারণ সেই অবস্থায় স্ক্রিন রেকর্ড কাজ করে না। ওকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, লগ ইন প্রোটেকশন অন থাকার পরে ওকে আপনি যে কোনো ফোনে আপনার নতুন ফোনে বা ফোন ফ্যাক্টরি রিসেট দিবার পরে বা অন্য কোনো ফোনে লগ ইন করতে গেলে আপনি সর্বপ্রথম এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে নাম্বারটি দিয়ে দিবার পরে রাইটে ক্লিক করবেন, করার পর ওকেতে ক্লিক করবেন। ওকে, করার পরে এখানে সেই ফোনের নামটা দেখাবে যেই ফোনে পূর্বে লগ ইন ছিল, তখন চেঞ্জ ভেরিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরে আপনার সিমটা যে ফোনে লাগানো থাকবে সেই ফোনে একটা কল যাবে, কলটা রিসিভ করবেন। ওকে, তারপরে কোনো কারণে কোড না গেলে আপনি রিটাই এখানে আপনি ক্লিক করবেন। ওকে,
করার পরে একটু অপেক্ষা করবেন, তারপরে আরেকটা কোড যাবে অথবা কল যাবে, এই কলটা আপনার রিসিভ করতে হবে। ওকে, দেখুন একটা কল এসেছে, এই কলটা আপনি রিসিভ করবেন। ওকে, করার পরে কোডটা বলবে। ওকে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, অন্য ফোনে যখন আপনি লগ ইন করবেন তখন আপনাকে এইরকম একটা স্ক্রিন দেখাবে। ওকে, এরকম একটা স্ক্রিন দেখালে আপনি কি করবেন, দেখুন ট্রাস্টেড ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে আপনার আনসার কোশ্চেন্স দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখাবে, এখানে দেখুন কিছু নাম দেখাবে, বলবে যে আপনি এখান থেকে কাকে চিনেন। ওকে, যদি আপনি এখান থেকে কোনো কাউকে না চিনেন, নান অফ দ্য অ্যাবাভ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বলবে আপনি কোন প্রোফাইলটাকে এখান থেকে চিনেন, যে প্রোফাইলের সাথে আপনার পূর্বে যোগাযোগ হয়েছিল। ওকে, সেই প্রোফাইলটি আপনার বাছাই করতে হবে। ওকে, যাদের সাথে আপনি কলে কথা বলেছিলেন অথবা চ্যাটিং করেছিলেন, কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়েছে, সেই একটা প্রোফাইল আপনি এখান থেকে বাছাই করবেন। ওকে, ধরুন আমি এই প্রোফাইলটা একে চিনি, ওর সাথে চ্যাট হয়েছিল। তারপরে এখানে ক্লিক করার পরে প্রোফাইলের উপর রাইটে ক্লিক করবেন। ওকে, করার পরে যে সঠিক তাকে নিয়ে নিবে, তারপরে আপনার ইমোটা ওপেন হয়ে যাবে। তাই এইভাবে যদি আপনি লগ ইন প্রোটেকশনে আপনার ইমোতে অন রাখেন, তাহলে অন্য কেউ চাইলেও আপনার ইমো লগ ইন করতে পারবে না, শুধু আপনিই পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।